আসসালামু আলাইকুম। তো নবম পে স্কেলের সর্বশেষ আপডেট নিয়ে আজকে আমরা এই ভিডিওতে কথাবার্তা বলবো। তো মাননীয় অর্থ প্রতিমন্ত্রী গত 24শে ফেব্রুয়ারি তারিখে বাংলাদেশ সরকারি কর্মচারীর দাবি আদায় ঐক্য পরিষদের যারা নেতা আছেন তাদের সাথে একটা গুরুত্বপূর্ণ মিটিং করেছেন শুধুমাত্র এই নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে। তো সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের যে সভাপতি জনাব এম হান্নান সহ আরও বেশ কিছু নেতা। তো সেখানে কি বিষয়ে আলোচনা হয়েছে এবং মাননীয় অর্থ প্রতিমন্ত্রী কী বলেছেন এই বিষয়টা নিয়ে আজকে এই ভিডিওতে কথাবার্তা বলবো। তো মাননীয় প্রতিমন্ত্রী কিন্তু পে স্কেলের বিষয়ে সরকারের যে পরিকল্পনা এটা জানিয়েছেন এবং তিনি একটা বিষয় বারবারই বলার চেষ্টা করেছেন যে তিনি যেটা বলেছেন কর্মচারী নেতাদের যে পে স্কেল আপনারা পাবেন, অবশ্যই পাবেন, কিন্তু এই বেতন কাঠামো পুরোপুরি কার্যকর হতে কিছুটা সময় লাগবে। এই বিষয়টা তিনি জানিয়েছেন। তিনি আরেকটা বিষয় মেনশন করেছেন যে নির্বাচনের আগে জনাব বিএনপির যে চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্বাচনী ইশতেহারে বারবারই বলার চেষ্টা করেছেন যে আমরা নতুন সরকার গঠন করলে নবম পে স্কেলের যেটা বাস্তবায়ন করব। তো সেই কথাটাই তিনি গতকালকে উদ্ধৃত করে বলেন যেহেতু মাননীয় চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী এটা বলেছিলেন আগে, সুতরাং আপনারা অবশ্যই পাবেন, কিন্তু কিছুটা ধৈর্য ধরা লাগবে। এবং তিনি আরেকটা বিষয় বলেছেন যে এই নবম পে স্কেলের বিষয়ে একটা কমিটি কিন্তু অলরেডি কাজ করছে, তাদের যে চূড়ান্ত রিপোর্ট এটা হাতে নেওয়া পর্যন্ত আসলে সামনে এগোনো যাচ্ছে না। তো তাদের যেই নবম পে স্কেল বাস্তবায়নের যে চূড়ান্ত কমিটি সেটা কিন্তু অলরেডি একটা মিটিং করেছে, তাদের আর 4-5টা মিটিং করা লাগবে। এবং তিনি বলেছেন যে এই সমস্ত রিপোর্ট পেতে পেতে দেখা যাবে যে মে জুন এই টাইপের এই সময়টা লেগে যেতে পারে, মে জুন জুলাই মাসে পাওয়া যেতে পারে। অর্থাৎ তিনি যেটা বোঝাতে যাচ্ছেন যে আপনারা সকলে জানেন যে চলতি বছরের যে বাজেট, এই বাজেটটা কিন্তু জুন মাসের 30 তারিখে হবে। তো সেই বাজেটের আগেই কিন্তু পে স্কেল সংক্রান্ত সকল কমিটির রিপোর্ট সহ তারা একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিবে বলে আমরা আশা করি। তার পরবর্তী বাজেটেই কিন্তু পে স্কেলের যে অর্থ বরাদ্দ এটা আশা করা যায় এটা পাওয়া যাবে। এবং তিনি এই বিষয়টা আসলে বোঝানোর চেষ্টা করেছেন। এবং আরেকটা বিষয় বলা এখানে উচিত, সেটা হচ্ছে আপনারা সকলেই জানেন যখন মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ সাকি ইনি কিন্তু যখন আমাদের নবম পে স্কেল বাস্তবায়নের যে আন্দোলন হচ্ছিল তখনও কিন্তু তিনি সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে কিন্তু সেই সমস্ত আন্দোলনে উপস্থিত ছিলেন এবং সেখানে কিন্তু অনেক বক্তব্য দিয়েছেন নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে। সেই হিসেবে মাননীয় অর্থ প্রতিমন্ত্রী খুবই আন্তরিক, পাশাপাশি যিনি মন্ত্রী আছেন তিনিও বারবার বলার চেষ্টা করছেন যে আমরা এই বিষয়টা আগে দেখি, আমরা মাত্র সরকার বসলাম, তো এই বিষয়টা দেখি। পাশাপাশি গত অর্থ উপদেষ্টা যিনি ছিলেন উনিও কিন্তু একটা যে উত্তরাধিকার নোট সেখানে কিন্তু পে স্কেলের বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন যেটা বাস্তবায়ন করাই লাগবে, কারণ গত 15 বছর এটা হয়নি, সুতরাং এটা বাস্তবায়ন করা লাগবে। তো আরেকটা বিষয় যে বর্তমান সরকারে যারা গেছেন অধিকাংশই কিন্তু নির্বাচনী প্রচারণা বা প্রতিশ্রুতিতে পে স্কেলের বিষয়ে কথাবার্তা বলে গেছেন। বিশেষ করে আরেকজন মন্ত্রী জনাব নুরুল হক নূর, উনি 3টা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সেই হিসেবে উনিও কিন্তু নির্বাচনী প্রচারণায় কিন্তু পে স্কেলের বিষয়ে কথাবার্তা বলেছেন। তো সংসদ অধিবেশন হওয়ার পরে সংসদেও আশা করি এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলবেন। পাশাপাশি কমিটি কাজ করছে এবং তারা ইন্টারনালি আলোচনা করছে এবং দেশের যে অর্থনৈতিক অবস্থা এটাও বিবেচনা করে আশা করি নতুন বাজেটের আগেই কিন্তু এটা প্রকাশ করা হবে বলে আমরা মনে করি। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো নবম পে স্কেলের সকল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিবেন নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।